হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো। এখন দেখো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের এগুলো কি জানো তোমরা? সর্ষে। এগুলো হচ্ছে কালো সর্ষে, যেটা আমাদের মাঠে চাষ হয়। মানে আমার শ্বশুরমশাই একটুখানি সর্ষে লাগায় আমাদের বাড়ির খাওয়ার জন্য, তো কিনতে হয় না আমাদেরকে। তো আর এদিকে দেখো সকালবেলায় আমি চটজলদি করে একটু রান্নার আয়োজন করে নিয়েছিলাম, কারণ আজকে একটু যাবো হচ্ছে পার্লারে। আর এদিকে দেখো সোনা ব্রাশ করছে, আজকে অনেকটাই প্রচুর দেরিতে উঠেছে। কেন আজকে ওরও তেমন টিউশন ফিউশন নেই, তো সেই কারণে শরীরটা ভালো লাগছিল কিনা জানি না। তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, উনুনের মধ্যেই রান্না হচ্ছে। আমাদের তো উনুনেই রান্না হয়, তোমরা সেটা খুব ভালো করে জানো। তো আমিও তাড়াতাড়ি করে সোনাকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন রান্না টান্না সেরে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া সেরে আমিও যাবো একটু পার্লারে। কেন কি আমাদের পরশুদিন বিয়ে বাড়ি আছে, তো আজকে একটু আমি আর কাকিমা যাবো পার্লার। আর তো এখন বসে বসে প্রায় দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেছে। প্রতিদিনই তাড়াতাড়ি করবো ভাবি, কিন্তু হয়ে ওঠে না। দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু সেরে রেডি হয়ে এই স্নান করে জাস্ট খেলাম, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। পুরো চুল ভেজা, সোনাকে আমার সাথে নিয়ে চলে যাচ্ছি, ওকে ওর দাদানদের বাড়িতে রেখে যাবো। কেন কি ওকে এখানে রেখে গেলে ও দুষ্টুমি করবে। দাদা ঠাকুরকে তো একদমই মানে না। তো ওই জন্য ওকে আমার সাথে করে নিয়ে চলে যাচ্ছি, ওকে রেখে দিয়ে যাব ওখানে। দেখো বলতে বলতে আমরা এখানে চলে এসেছি পার্লারে। তো এই যে দরজাটা বন্ধ করা ছিল, তো এখন ডাকছি বৌদিকে খুলবে। তো এখন দেখো পার্লার কাকিমা শুয়ে পড়েছে, ভোগ লাগ হবে, তো তারপরে আমি করব। আর দেখো তারপরে আমরা চলে এসেছি বাড়িতে, একটু রুটি বানাবো, তো আটাটা মেখে নিচ্ছিলাম। তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে এসে আটাটা মাখতে মাখতে। তো এখন তাড়াতাড়ি করে সোনা চলে গেছে টিউশন সন্ধ্যাবেলায় আজকে। আর এই যে দেখো বলতে বলতে আমার কিন্তু রুটি বেলাও হয়ে গেছে। তো সব কটা রুটি বানিয়ে নেব আর রাত্রে খাওয়া দাওয়া করে নেবো। আজকে তো কিছু দেখার বা শেয়ার করা নেই। তো এখন রুটি কটাই করে নেবো ঝটপট, কারণ সোনা চলে আসবে টিউশন থেকে। তো তারপরে আবার আমার বর আসবে অনেক রাতে। তো ওই জন্যই দেরি করে রুটি বানালেও কিছু মনে হয় না। তো ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও, আর আমার সাথে থেকো।